হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে আবার আসছি আপনাদের সামনে। তো আজকে আপনারা দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পর্দাবাদ গ্রামে পর্দাবাদ রবির বাজার। আজকে শুক্রবার, প্রতি শুক্রবার দেখেন কি সুন্দর একটি হাট হয়। এখানে প্রতিদিনই হাট হয়, তো শুক্রবার একটু জমজমট হয়, কারণ শুক্রবারে এমনিতেও মেহমান টেহমান আসে অনেকেই। আর আজকে মাছ আসছে অনেক সুন্দর সুন্দর গুঁড়ো গুঁড়ো মাছ। পানি যেহেতু এখন বেশি, আপনাদেরকে সেই গুঁড়ো মাছ দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন কত সুন্দর সুন্দর মাছ, আরো গুঁড়া মাছ। আজকে মাছের অভাব নেই, আরো গুঁড়ো মাছ ছিল সুন্দর, অনেক সুন্দর সুন্দর গুঁড়ো মাছ ছিল এখানে। ওগুলো সম্ভবত বিক্রি হয়ে গেছে। আমি ওদিকে একটা রাউন্ডে আসছিলাম একটু বাজার করার জন্য। আর আজকে প্রায় 7 দিন পর হয়তো বা আপনাদের সামনে হয়তো ভিডিওটি আপলোড করা হবে। আর তবুও ফেসবুক চলছে না, ফেসবুক আমি ভিপিএন ইউজ করে ব্যবহার করতেছি। আর দেশের পরিস্থিতি আল্লাহ পাক ভালো জানেন কী অবস্থা। আল্লাহ পাক যেন দেশের পরিস্থিতি ভালো করে দেন, শান্ত করে দেন, সকলে দোয়া করবেন। তো যারা প্রবাসে আছেন তারা হয়তো অনেক কষ্ট করতেছেন, তাদের পরিবার পরিজনের সাথে হয়তো বা ভালো করে যোগাযোগ করতে পারছেন না, হয়তো বা অনেকদিন দেখতে পাচ্ছেন না। আর আমাদের ফরদাবাদ গ্রামেরই আমার আত্মীয়তার সম্পর্কে কি হয় আমি জানি না, আমি ওনাকে ভাই বলে হয়তো বা বলবো। সম্ভবত নাম আবুল খায়ের, উনি সম্ভবত প্রবাসে আছেন। ওনার একটা স্ট্যাটাস দেখলাম, ওনার প্রিয় জননী মা দুনিয়া থেকে চলে গেছে, তো সেই মৃত্যুটা, তার মার চেহারাটা শেষ পর্যন্ত সম্ভবত দেখতে পারিনি। ওনার একটা এরকম একটা পোস্ট দেখেছিলাম। সবাই এই যে ইন্টারনেট নাই, কোনো কিছু নাই, যার কারণে হয়তো বা সেটি সম্ভব হয় নাই। তবে বুঝতে পারতেছেন ওনার যে হৃদয় বিদারক যে ঘটনাটা, কত কষ্ট হয়েছে। এরকম শুধু ওনার না, অনেকের এরকম অবস্থা হয়েছে। তো আল্লাহ পাক যেন দেশের পরিস্থিতি ভালো করে দেন, সকলেই দোয়া করবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।